নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথম দফার ভোটকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটারদের হাতে সময় মতো তথ্য পৌঁছে দিতে এবার ভোটার ইনফরমেশন স্লিপ ভিআইএস বিতরণে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনো রাজনৈতিক দল নয়, ভোটার স্লিপ বিলির দায়িত্ব একমাত্র বুথ লেভেল অফিসারদের, বিএলও। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে মোট 152টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেই নিরিখে কমিশনের নির্দেশ, ভোট গ্রহণের অন্তত 5 দিন আগে অর্থাৎ 18 এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত কেন্দ্রে ভোটার স্লিপ বিলির কাজ সম্পূর্ণ করতে হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্য। এতদিন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বিএলওদের পরিবর্তে রাজনৈতিক দলগুলি ভোটার স্লিপ বিতরণ করত। এর ফলে ভোটারদের প্রভাবিত করা অভিযোগও উঠেছে বিভিন্ন সময়। সেই প্রেক্ষিতেই এবার কমিশন এই দায়িত্ব সম্পূর্ণ বিএলওদের উপর ন্যস্ত করেছেন এবং তা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী বিএলও ছাড়া অন্য কোনো ব্যক্তি বেআইনিভাবে ভোটার স্লিপ বিতরণ বা সংরক্ষণ করলে জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন। এবারে ভোটার স্লিপে থাকছে আধুনিক প্রযুক্তির ব্যবহারও। প্রতিটি স্লিপে একটি বিশেষ কিউআর কোড যুক্ত থাকবে, যার মাধ্যমে সহজে ভোটারের তথ্য যাচাই করা যাবে। পাশাপাশি স্থানীয় ভাষায় মুদ্রিত এই স্লিপে থাকবে ভোটারের নাম, প্রয়োজনীয় তথ্য, ভোট কেন্দ্রের সঠিক ঠিকানা, ভোটের তারিখ ও সময়, এমনকি বুথের একটি মানচিত্র। শুধু তথ্যই নয়, ভোট দানের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয় সেই সম্পর্কেও বিস্তারিত নির্দেশিকা স্লিপে উল্লেখ থাকবে, যাতে ভোটাররা সচেতনভাবে নিজেদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেন। কমিশন আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ভোটারের হাতে এই স্লিপ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে, যাতে আগে ভাগেই তারা নিজেদের ভোট কেন্দ্র, সময় বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত থাকতে পারেন। তবে রাজনৈতিক দলগুলি সরাসরি স্লিপ বিতরণ করতে না পারলেও প্রার্থী বা তাদের প্রতিনিধিরা বিএলওদের সঙ্গে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে পারবেন। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনো ধরনের অভিযোগের সুযোগ কমবে না বলেই মনে করছেন কমিশন। সব মিলিয়ে প্রথম দফার ভোটকে ঘিরে এবার আরও সংগঠিত, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।